2009 সাল থেকে দমদম পৌরসভা নির্বাচনে বাম ভোটকে হারিয়ে তৃণমূলের বোর্ডের প্রতিষ্ঠা হয়, যার স্থপতি কিংবা কাণ্ডারি হলেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পরে পৌরপ্রধান হয়েছিলেন সেই দেবাশিস ব্যানার্জি। কিন্তু 2022-এ পৌর ভোটের সময়ে দেবাশিস বাবুকে দল টিকিট না দেওয়ায় তিনি দারুণভাবে অবাক হয়ে যান। ফলে বাধ্য হয়ে এবং কিছুটা জেদের বশত তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। অবশ্য জয়ও পান তিনি। এদিকে এতদিন পর 2024-এর 19শে মার্চ দমদম রবীন্দ্র ভবনে দেবাশিস ব্যানার্জি ও প্রবীর পালকে জয়েন করানোর কথা জানিয়ে ডেকে নিয়ে তৃণমূল থেকে দলীয় পতাকা তুলে দিতে চাইলে তারা সেই পতাকা হাতে তুলে নেননি। এ প্রসঙ্গে দেবাশিস বাবু বলেন, দল আমার মাথায় রইল, দলকে আমি শ্রদ্ধা করি, আর এই মুহূর্তে দলের পতাকা ধরব না। তিনি যুক্তি হিসেবে বলেন, 15 নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে নির্দল হিসেবেই তাদের সমর্থন দিয়ে জিতিয়েছেন, সে কারণে মানুষ যা বলবে সেটাই আমি করব। আমি যেহেতু 22 সাল থেকে নির্দল হিসেবে জয়ী হয়ে দায়িত্ব পালন করে চলেছি, সেহেতু তৃণমূল কংগ্রেসের পতাকা স্পর্শ করব না। দক্ষিণ দমদম পৌরসভার জয়ের অন্যতম কাণ্ডারি দেবাশিস ব্যানার্জি, আর সেটা যেমন দমদম পৌরবাসীরাও জানেন, তেমনি ওখানকার তৃণমূল কর্মীরাও জানেন। দেবাশিসবাবু দাবি করেন, বোমা বারুদের জায়গা হিসেবে পরিচিতি পাওয়া দমদমকে তার সেই বদনাম থেকে সরিয়ে সাংস্কৃতিক ক্ষেত্র হিসেবে গড়ে তোলা হয়েছে। সব কিছু তো ঠিকঠাকভাবেই চলছিল তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ডের মাধ্যমে। সে সময়ে দেবাশিসবাবু দক্ষিণ দমদম পৌরসভার পৌর পরিষদ সদস্য হন। এরপর গুটি গুটি পায়ে চলে আসে 2022 সালের পৌর ভোটের সময়। ঠিক তখনই হলো গোলমাল। কেন যেন কোনোভাবেই তৃণমূল থেকে দেবাশিস ব্যানার্জিকে দেওয়া হলো না নির্বাচনে দাঁড়ানোর টিকিট। ফলে এতে অসম্মানিত বোধ করেন দেবাশিস বাবু। তিনি দলের ওপর ক্ষোভ প্রকাশ করেন। শেষটায় তিনি বাধ্য হয়ে দলের বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, কারণ দল সে সময় তাকে টিকিট না দিলে আর কখনো সেভাবে পৌরসভায় কাজ করবার আইনগত অধিকার পাবেন না। সে কারণে তিনি বাধ্য হয়ে দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। যদিও তাকে আগে বলা হয়েছিল তার বদলে তার স্ত্রী দাঁড়াবে, এক্ষেত্রে তিনি কোনোভাবেই রাজি হননি। তিনি পরিষ্কার দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলেন ও কখনো রাজনীতি করেইনি আর রাজনীতিতে আসতেও চায় না। কিন্তু দেবাশিস বাবুকে টিকিট না দেওয়ার পেছনে দলেরই কয়েকজন ক্ষোভ জানিয়েছিলেন, আর তাই দল থেকে জানানো হয়েছিল দেবাশিস ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত। সেজন্য যখন তার স্ত্রীকে দাঁড় করানোর প্রস্তাব রাখা হয়েছিল, তখন দেবাশিস বাবু বলেছিলেন, আমি যদি দুর্নীতিগ্রস্ত হই তাহলে আমার স্ত্রীও তো দুর্নীতিগ্রস্ত। সমস্তটা জানার পর অত্যন্ত মন খারাপ হয়েছিল তার। তাকে দুর্নীতিগ্রস্ত বলায় যথেষ্ট অপমানিত হয়ে শেষটায় তিনি 15 নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে কথা বলেছিলেন আর তাদের সকলের মত নিয়ে নির্দল হিসেবে দাঁড়ান। সুতরাং 35টি ওয়ার্ডের পৌরসভা নির্বাচনে জয় পেয়ে যান দেবাশিস ব্যানার্জি। তবে দল কিন্তু ছাড়েননি। ফলে দলে না থেকেও দলের কাজ তিনি কিন্তু চালিয়ে যাচ্ছিলেন, আর ওই জয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি দুর্নীতিগ্রস্ত নন। ফলে দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে নতুনভাবে যোগদান করানোর। তাই আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে রবীন্দ্র ভবনে উপস্থিত হয়ে দলীয় নেতা কর্মীদের সামনেই বলেছিলেন, পতাকায় হাত দেব না, দলকে শ্রদ্ধা করি ঠিক আছে, আর পতাকা ধরতে গেলে 15 নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে কথা বলতে হবে বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। তিনি এমনও বলেছিলেন, মানুষের রায়ে এসেছি, ওই ওয়ার্ডের মানুষ যা বলবেন আমি সেই মতো কাজ করব। এলাকার লোক বলে তুমি নির্দলে লড়ো। তা আমি দেখলাম যে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, অন্যান্য সব দলকে জামানত জব্দ করে নির্দলে আমি 96% লোকের ভোট পাই। কিন্তু আমি মনপ্রাণে রাজনীতি করেছি এবং তৃণমূল কংগ্রেসের সাথেই ছিলাম। আমি জানি তো গতকালই জানা গিয়েছে দেবাশিস ব্যানার্জির সিদ্ধান্ত। উনি যদি সিদ্ধান্ত নেন আমাদের দলে পুরোপুরি জয়েন করবেন তাহলে ভালো। আমরা দুজনে একসঙ্গে পান্তা ভাত খেলাম এবং আমার মনে হয় যে এই দেবাশিস যে উদ্যোগটা নেয় এই এলাকায় দারুণ ছাড়া পড়ে।